তমলুকে ভোট প্রচারে দেবাংশু। তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছেন দেবাংশু ভট্টাচার্য। প্রচারের ময়দানে তাকে আমরা দেখতে পাচ্ছি। আজকে ভোট ঘোষণা হওয়ার কথা, তার আগেই তমলুকে দেবাংশু ভট্টাচার্য সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। সেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের থেকে জানতে চাইবো, সুজিত, দেবাংশু ভট্টাচার্যের আজকে কি কি কর্মসূচি ছিল, বা এরপরে আজকে সারাদিন তার কি কি কর্মসূচি থাকবে? দেখো, নাম ঘোষণার পর থেকেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য বলা যায় সারা দিন ধরে এবং রাত পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা তার প্রতিটিতেই বলা যায় যে কর্মসূচি রাখছেন। সেখানে নন্দীগ্রাম থেকে তমলুক কিংবা ময়না থেকে পূর্ব বাঁশকুড়া, আজকে তিনি এই 7টি যে বিধানসভা রয়েছে তার কেন্দ্রে, যেটা তমলুক কেন্দ্রে, তার নন্দকুমার যে বিধানসভা কেন্দ্র, সেখানেই তিনি প্রচার শুরু করছেন। এবং শুরুতেই সকালে ঠাকুরখালী মন্দির রয়েছে, সেখানে তিনি পুজো দিয়ে তারপরে বেরোচ্ছেন এবং নিউজ 18 বাংলাকে তিনি যে কথা আজকে জানিয়েছেন, সেখানে কিন্তু একেবারে স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন যে এখানে তার যে জয়, সেই জয়ের লড়াইয়ে তিনি কিন্তু লড়ছেন এবং বলছেন আমাদের ভোট রণকৌশল চূড়ান্ত হয়ে আছে। মায়ের কাছে তিনি প্রার্থনা করছেন, এটাই বলছেন যে মা যেন সঠিক দল এবং সঠিক প্রার্থীকে জয়যুক্ত করেন। এবং সেখানে তিনি মনে করছেন তৃণমূল এবং তিনি সঠিক লোক। একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান নিয়ে, তাতে কি তৃণমূলের ক্ষতি না লাভ, তখন তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন এর ফলে তৃণমূলের ভোট বাড়লো, এই দলবদল। তিনি বলছেন মন আগে থেকে বিজেপিতে ছিল দিব্যেন্দু অধিকারী, আজ গতকাল দেহ ঠিক আছে বিজেপিতে। এই যে বলা, তিনি কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে উন্নয়ন পরিকল্পনা, জিতলে কি করবেন সেসব কথা বলার পাশাপাশি বিজেপি অর্থাৎ মূল বিপক্ষে বলা যায় পার্টি, তাদেরকে কিন্তু কটাক্ষ করছেন, তাদের সমালোচনা করছেন এবং প্রচার কাজ তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন আজও দিনভর এবং সন্ধ্যের পরও তার এই প্রচার কাজ চলবে। বেশ সুজিত, তুমি নজর রাখো। ভালো লাগছে আমাদের যে কোনো কর্মসূচি আমরা লাস্ট 2-3 দিন মায়ের মন্দিরে পুজো দিয়ে শুরু করেছি, যেখানেই গিয়েছি। আজকেও তার অন্যথা হলো না, মায়ের কাছে পুজো দিয়ে শুরু করেছি। সুষ্ঠুভাবে যেন গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষের মাটিতে, সেই প্রার্থনা করলাম। মা যেন সঠিক প্রার্থী বা সঠিক রাজনৈতিক দল, তাকেই যেন মা জয়যুক্ত হতে সাহায্য করেন, মায়ের কাছে সেই প্রার্থনাটা করলাম।